আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাইজান? অনেকদিন পরে দেখা হইলো। আলহামদুলিল্লাহ ভালো। তো এটা কি আপনাদের মধ্যে মসজিদ না? জি এটাই তো মডেল মসজিদ। এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রত্যেকটা থানায় থানায় মসজিদ দিয়েছে না? এইটা একটা মডেল মসজিদ। এটা সুনামগঞ্জ থানার মধ্যে মসজিদ। চিনছি বুঝতে পারছি। এখন কথা হইলো যে আপনাদের ইমাম সাহেব কই? ইমাম সাহেব তো নাই। ইমাম সাহেব নাই মানে? নাই বলতে রাখা হয় উনি নাই? হ্যাঁ ইমাম সাহেব না রাখা হয় ইমাম নাই? সাহেব রাখা হয়েছিল, উনি তো চলে গেছে। চলে গেছে মানে কই চলে গেছে? উনি আসল কথা হলো যে আমরাও চিন্তিত আছি যে আমি তো মসজিদ যখন মডেল মসজিদ হয় না এর আগে থেকে এখানে, ঠিক আছে। তো ইমাম সাহেব রাখা হয়েছিল, একজন আসছিল। দুঃখের বিষয় হলো এখানে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করছে, জি, জি। জি তখন ওই আমাদের ইমাম সাহেব ওই দিন আসর থেকে আর আসে নাই। ঠিক বলেন। আমরা অবশ্য এটা নিয়ে চিন্তিত আছি যে এত টাকা খরচ করে হুজুর এখানে চাকরিটা নিছে, প্রায় হ্যাঁ, 8-10 লাখের মতো টাকা খরচ করে চাকরিটা নিছে। হুজুরের মোটামুটি পড়া শুদ্ধ আছে, বাট অনেক সুন্দর বয়ান করতো, হালাল হারাম পর্দা প্রসিতা বয়ান করতো। হুজুর রাষ্ট্রবিরোধী কোনো ওয়াজ করতো না, আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন হুজুর ছিল। সবই বুঝলাম। এখন আপনাদের ইমাম সাহেব গেছে কখন? হুজুর তো বললাম যে যখন সরকার পদত্যাগ করছে তখন হুজুর জোর 3টার দিকে তো দেশ স্বাধীন হয়েছে, হুম, হুম। আপনারা যেটা বলেন আর কি। তো 3টার পর থেকে আমাদের হুজুরও এরকম আর কি আসতেছে না, আসরের পর থেকে আমরা তো চিন্তিত। মানে বুঝলাম না। মানে দেশ স্বাধীন হওয়ার সাথে হুজুর যাওয়ার কি? এটা তো আমি জানি না, আমি যতটুকু জানতে পারছি যে প্রত্যেকটা মডেল মসজিদের হুজুর নাকি এভাবে নাই হয়ে যাচ্ছে, প্রায় মসজিদের, সব না। তো ওনারা, আমি চিন্তা করতেছি এত এত টাকা খরচ করে হুজুররা চাকরিটা নিল, তো আবার কেন আসতেছে না হুজুররা কি, আমি সঠিক জানি না এই সেটাই তো। বিষয়ে। এখন ওনারা কি দেশে আছে নাকি অন্য দেশে কোথাও আছে গেছে? নাকি এই বিষয় তো আমি আমার মসজিদের ইমাম সাহেবের কথা বলতে পারতেছি না, আমি অন্য মানুষের কথা কিভাবে বলবো। আসলে আমরাও যতই আমরা করি, আমরা তো কমি লাইনের ছাত্র এবং ওইখানে পড়াশোনা করেছি, যদিও আজকে আল্লাহ তালা আমাদেরকে এখানে চাকরিতে নিয়োজিত রাখছে। তো বিষয় হলো যে আমরা যতটুকু জানছি প্রত্যেকটা মডেল মসজিদের, প্রায় সব না, কিছু আল্লাহর মতে বাদ দিয়ে প্রত্যেকটা মডেল মসজিদের হুজুর যারা ছিল তারা নাকি এই ওই সরকার যেদিন থেকে পদত্যাগ করছে এরপর থেকে ওনারাও আসতেছে না আসরের নামাজ থেকে। আমি অনেক মসজিদে খবর নিয়েছি, আলহামদুলিল্লাহ আমার বন্ধু একজন আছে ওই থানার মডেল মসজিদে, তো তাদের কাছে খবর নিলাম, তো হুজুরের কোনো পাত্তা পাইনি। যে সরকার পদত্যাগের সাথে এটার কি কাহিনী? তো সেটা তো আমি আসলে বলতে পারবো না সরকার পদত্যাগের সাথে এটা কি সম্পর্ক। তো আসলে আমরা যেই বার্তাটা দিতে যাচ্ছি যে আপনার কাছে আমরা বলতে চাই বিষয়টা, আমি যেটা বলবো যে আমরা জানি যে ওনারা সম্ভবত গুণগান গাইতো আর কি, আমাদের সাবেক প্রধানমন্ত্রীর গুণগান গাওয়ার কারণে অনেক মুসল্লিরা তাদের প্রতি নারাজ ছিল। আর এই সমস্ত চাকরিতে তো ভালো হক্কানি আলেমদিকে আনে না, যারা মোটামুটি কণ্ঠওয়ালা এবং সারা দেশ কাঁপায় কণ্ঠ দিয়ে তাদেরকে এখানে আনে, কিন্তু যাদেরকে এখানে বসানো উচিত ছিল, যারা হক কথা বলে তাদেরকে এখানে বসাইতে পারে নাই। সুতরাং যেহেতু বাতিল চলে গেছে, এখন যত বাতিল আছে তাদের পিছিয়ে পিছিয়ে চলে গেছে, তো আমাদের মসজিদের ইমাম সাহেবও হয়তো এর ক্যাটাগরির মধ্যে পড়ে, সেটা আমি বলতে পারি। যাই হোক, আপনি আগে থেকে আমার সাথে পরিচিত, তাই আপনার কাছে শেয়ার করলাম, এগুলো আবার কারোর কাছে বললাম না। না, আমিও একটা মসজিদে চাকরি করি, আমার চাকরিটা যদি আপনার কারণে চলে যায় তো আমি না, অনেক আমি কষ্ট এগুলো পাবো। কারো তবে আলহামদুলিল্লাহ এখন সিনেমাকে একটা এখন আমরা মন খুলে এখানে অনেক কিছু বলতে পারি, যেটা এখন শুনতে পাচ্ছি আর কি। ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর হক কথা ওয়ালা হুজুর আমরা এই মসজিদে আনবো। অলরেডি ইন্টারভিউ চলতেছে, নতুন হুজুর নিয়োগ দেওয়া হবে। তো আপনার এই যারা আশপাশে আছে তাদেরকে বলে দিয়েন যেন আলেম ওলামা থাকলে যেন তারা বৈশা বয়ানটা শুই না, তারপরে হুজুর যাই হোক, রাখে। বুঝতে পারছি যে আমি আসছিলাম আর কি একটা দাওয়াত নিয়ে। তো আপনার দাওয়াত দিলে আপনি বিকালবেলা আমার বাসায় চলে যাবেন। জি জি ইনশাল্লাহ। সব থাকলে আর কি একটু ভালো হইতো আর কি। জি জি আপনার নাম্বার আছে, আমি ফোন দিয়ে আপনার এখানে চলে যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে যান, আমি ইনশাল্লাহ জি দোয়া রইল। ঠিক আছে।